ব্রহ্মজ্যোতি মহামত কৈশ্যপ তনয় দেবর অধিপতিময় দেব পুরাণ মাতৃমূল মহামতী অতিথি জননী জগৎ আরেক্ষত ভুবন বন্দিতা দেবতার মঙ্গল হেতু বিশ্বকর্ত ভুবনার রক্ষকে পরম দেবতা দানে স্বর্ণপুরী অমরাবতীপুর স্বর্গতে নিচে নিচে বিরাজ করে প্রেম হাহি মুখর বন্ধকে দেবগণ ভাষা কই নহে জানো আমরা তোমার অমূল্য সম্পদ কিন্তু কিন্তু দেবগণ এই অমরাবতীর সৌন্দর্য আর নন্দন কাননের মনোমোহা দৃশ্য দেখি দুরান্ত অসুর সমাজে বারে বারে দেবতার হাতে উপকার বিধাতার শ্রেষ্ঠ দান এই অমরাবতীপুর আর নন্দন কানন রক্ষা করত প্রত্যেক দেবতার প্রধান কর্তব্য। দেবতার বাসভূমি এই স্বর্গৰ বাবে যিমানেই অসুৰে কৰে হাবিয়া যিমানেই কৈ আছে অসুৰ বিনাশ আহিলেও লক্ষ লক্ষ দৈত্য সেই অমৰাৱতীপুৰে দেখুৱাম সিহঁতক আমি উচিত প্ৰতিকাৰ ধন্য মোর দেবতা মন্ডলী ওকে হলে তোমার হমারে অত্যন্ত করে মরার দেহতারের কি অকল হলে সাবধানে ব্যস্ত হব জানাবারে একটু অভিযান হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ প্রণাম মরিব আপনার আগমনে পরম পবিত্র হল যে অমরাবতীপুর পিছে কওকচোন দে কেনেকে বাসনে কৰিব পাৰো বাস শুনা তেন্তে মোৰ আগমনৰ উদ্দেশ্য কওক বলিব গৈছিলো মই বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী নাৰায়ণৰ যুগল চৰণ দৰ্শন কৰিবৰ বাবে আৰু তুষ্ট হৈ আমাৰ ভক্তি লক্ষ্মী আয়ে দেৱৰ দুৰ্লভ এই ৰুদ্ৰাক্ষ মালাধাৰী আমাক কৰিলে দেৱৰ দুৰ্লভ কিন্তু দেৱৰাজ আমাৰ দৰে তপস্বীৰ গলত এনেহেন মহাৰত্নই শোভা নকৰে বদ্ধ এই হেতু এই মহাৰত্ন আজি মই তোমাৰ হাতত কৰিম অৰ্পণ। হে মনে এই দুর্লভ মালাধারী যোগ্যময় নহক দাবি কিন্তু আপনার বাক্য নহর করিব লঙ্ঘন দেৱৰাজ এই কথাই
এই দুর্লভ মালাধারীর যাতে কোনোদিন ন হয় অনাদর। হে বলে আপনার বাক্য হিরগত করে এই মালাথনিময় করিল গ্রহণ। আর সেবাদ করিব মনে মন ইয়ার যাতে কোনো বেঁধে বেঁধে নেই আশঙ্কা না থাকে। তথাস্তু। বাহম এটি আমার নিষ্কর্তব্য অবগ্রহ। যাও বলে পবন দেব লইসা এই মালাথারি মৌরের পক্ষে হতে অর্পণ করে হলোয়। আর শোনা দেবরাজ বৈকুণ্ঠের এই পবিত্র মালাথারি কোনদিনেই যাতে মৈত্র হানি না হয় সেই কথাও হওয়ারায় দিবা। দেবরাজ